এর এক অন্যতম বিনোদন আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা, সেই সাথে শ্রদ্ধা অগ্রজ ও প্রবীণতমদের প্রতি। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল আসর শুনতে যাচ্ছেন। এ আসর উপস্থাপনায় থাকছি আমরা দুইজন, আমি নাজমুল হুসাইন এবং আমি ঝুমকি বসু। ভেসে উঠে মিষ্টি সরবে, সুগন্ধি অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল, সৌরভ যা মন ছুঁয়ে যায়। একটি মেইল শোনাই। ইউসুফ আলী বগুড়া ধুনট স্বরূপগ্রাম থেকে পাঠিয়েছিল এই মেইল, যার শুরু খুন শব্দটা শুনলেই আমি ভয়ে আঁতকে উঠি। মনের অজান্তে একটা ঘৃণা মেশানো নীরব চিৎকার আমার কণ্ঠ দিয়ে বের হয়ে আসে। কোনো মানুষকে যারা খুন করে আমি তাদের প্রচণ্ডভাবে ঘৃণা করি, ধিক্কার জানাই সুতীব্র চিৎকারে। মনে পড়ে ছেলেবেলার কথা, যখন পাটকাঠিতে আঠা লাগিয়ে ফড়িং ধরতাম। উড়বার জন্য ফড়িংয়ের সে কি দাপাদাপি, সে কি আহাজারি। এরপর আমার হাতের দলনে ফড়িংয়ের জীবনাবসান। এভাবে আমার খুনে জীবন কেটেছে কত শত ফড়িংয়ের ওপর। কতজনের ভেঙেছে পাখা, খুনির খাতায় আমার নাম স্পষ্ট। এভাবে ভাবতে ভাবতে আমার খুনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। আমার বাবা আমার শৈশব অবশ্য খুন করেননি। আহা, কি এক আদুরে শৈশব ছিল আমার। খেলার জন্য মাঠ ছিল, সময়ে অসময়ে সাঁতরাবার জন্য ছিল নদী। অথচ আমার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। মেগা শহর ঢাকার শিশুদের খেলার মাঠ নেই, সাঁতার কাটার পানি নেই, তাদের শৈশবই নেই। যারা এসব শিশুদের শৈশব খুন করলো, আমার দৃষ্টিতে তারাও খুনি। যারা নদীর স্বচ্ছ পানিকে দূষিত করে মাছের বসবাসের অনুপযোগী করে, তারাও তো খুনি। যারা সভ্যতার বিনির্মাণে দোহাই দিয়ে বন উজাড় করে, তারাও খুনি। আমি তাদের সকলকে দেখে ভয়ে আঁতকে উঠি, আমি তাদের ঘৃণা করি। আমার এই ঘৃণার ব্যাপকতা আকাশ আর জমিনের মাঝে সবটুকু স্থান জুড়ে। নতুন করে ধন্যবাদ ইউসুফ আলী। এই ঘৃণা ইতিবাচক। সচেতন মানুষ মাত্রই এমন নেতিবাচক অপকর্মকে ঘৃণা করবেনি। আচ্ছা ইউসুফ, এমন শুনে কি বলবে বা কি ভাববে তুমি? কিছু বলার থাকবে কি? এই যে শুনে দেখো তো। জমের সাথে চুক্তি করে নিত্যদিনই করেন খুন, জমের সাথে চুক্তি করে, জমের সাথে চুক্তি করে নিত্যদিনই করেন খুন। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। শুনছেন ইতিহাস ছবির এই গান। তিনি বিশাল বিচারপতি, সবার বিচার করে রে, সবার বিচার করে। থানা তাহার, পুলিশ তাহার, তাহারেকে ধরে রে, তাহারেকে ধরে। সকল আইনের কিতাব তিনি, চলবে না তার সাথে ধুন। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। জমের সাথে চুক্তি করে নিত্যদিনই করেন খুন, জমের সাথে চুক্তি করে, জমের সাথে চুক্তি করে নিত্যদিনই করেন খুন। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। তিনি আবার জীবন দাতা, এই তো তাহার বড় গুণ। আচ্ছা, ইউসুফকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি পরের মেইলে। কাইয়ুম মাইকেল, কুমারপাড়া, মোমিনাবাদ, মাদারগঞ্জ, জামালপুর। সংসার গল্পে আমরা নিজ নিজ ভাবনা শেয়ার করি, যার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকি। তার মানে এই নয় যে আমাদের লেখা ছাড়া সংসার গল্প অচল।
মেইল ছাড়াও শিক্ষামূলক আসর শুনেছি বহুবার। আমি শিক্ষক হিসেবে যা দেখেছি তা হলো শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীরা ওই পাঠ সম্পর্কে নিজ নিজ চিন্তা ভাগাভাগি করে থাকে, কিংবা আমি সেই পরিবেশ সৃষ্টি করে দিই। তাদের অংশগ্রহণ থাকলে একদিকে পাঠদান যেমন আনন্দদায়ক হয়, অপরদিকে তারা বাস্তবসম্মত শিক্ষা পায়। কিন্তু কোনো সময় শিক্ষার্থীর সাড়া পাওয়া যায় না বিষয়ের জটিলতা কিংবা শিক্ষার্থীর দুর্বলতার কারণে। তখন সে পাঠকে আনন্দদায়ক করার জন্য আমি নিজেই নানান অভিনয়, উপকরণ, উদাহরণ যুক্ত করে থাকি। ফলে সেখান থেকেও বেশ ভালোভাবেই জ্ঞানার্জন করতে পারে তারা। সংসার গল্পে আমাদের অংশগ্রহণ থাকলে তো ভালো, না থাকলেও শিক্ষার কমতি থাকে না দাদার চিন্তাশীল ভাবনায় আসর সাজানোর কারণে। আসলে আমাদের স্বভাব হয়ে গেছে এরকম যে আমার মেইল প্রচার না হলেই সে আসরকে খারাপ, দুর্বল ও মানহীন ভেবে বসি, আর আমাদের নিজেদের অযোগ্যতার দোষ চাপিয়ে দিই সংসার কর্তার উপর। বন্ধুরা, আমিও মাথা পেতে নিয়ে সেসব নীতি যে হবে সংসার কর্তা বলে কথা, বাপরে। কিন্তু শুধু আমি জানি যে আমি দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। আমি দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। বড় হয়ে মানুষ হবি এইটুকু যে চাই। দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। বড় হয়ে মানুষ হবি এইটুকু যে চাই। দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে শুনছেন ন্যায় বিচার ছবির এই গান। এমনি করে যাবে কেটে আমার জীবন, ওরই মাঝে দেখি আমি কত না সপন। এমনি করে যাবে কেটে আমার জীবন, ওরই মাঝে দেখি আমি কত না স্বপন। ওরে আড়াল করে বুকের মাঝে রাখি তোরে তাই। দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। আপনারা শুনছেন প্রতি শুক্রবারের অন্যতম বিনোদন আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। হারালো মন হারালো রূপসী কাজল কালো চুলে, হারালো মন সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য। হারালো মন হারালো রূপসী কাজল কালো চুলে, হারালো মন সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। হারালো মন হারালো। এবার নিবেদন করছি একাধিকবার শোনা এক মেয়ে, যা কিনা একদিন সেরা মেয়ে নির্বাচিত হয়েছিল এবং তা পাঠিয়েছিল জ্ঞানেন্দ্র দাস, কান্দুলিয়া, বাংলা, নেত্রকোনা। লিখেছিল, শিশুকালে যখন ডাঙ্গুরি কিংবা গোল্লাছুট খেলার জন্য পাশের পাড়ায় চলে যেতাম, তখন আমাকে অপরিচিত ভেবে কেউ জিজ্ঞেস করতো, তুমি কোন বাড়ির ছেলে? উত্তরে আমি বাবার নাম ধরে বলতাম, আমি অমুক বাড়ির ছেলে। তখন আমার বাড়িটা বলতে কয়েক বিঘে জমির উপর দাঁড়ানো কয়েকটি ঘর, যে সকল ঘরে মা বাবা, ভাই বোন, কাকা কাকি, ঠাকুরমা সহ নিকট আত্মীয়রা থাকেন। যে বাড়িতে আছে 2-4টি আম কাঁঠালের গাছ, তার পাশেই ছোট্ট পুকুর, পুকুরের কোনায় নিরাপত্তারক্ষীর মতো মাথা উঁচু করে দাঁড়ানো নারকেল গাছটি সারা বাড়ি পাহারা দিচ্ছে, সেটাই আমার বাড়ি। যখন আরো একটু বড় হয়ে পাশের গ্রামে স্কুলে ভর্তি হলাম, প্রথম যখন মাস্টারমশাই জিজ্ঞেস করতেন, তোমার বাড়ি কোথায়? উত্তরে তখন বাবার নাম ও বাড়ি নয়, পুরো গ্রাম কান্দুলিয়াকেই বাড়ি হিসেবে তুলে ধরতাম। যে গ্রামের ভেতর আছে ছোট্ট একটা বিল,
যেখানে বর্ষায় ভেলায় চড়ে শাপলার ফুল তুলতাম, যেখানে আছে প্রতিবেশী, আছে বেড়ে ওঠার মতো সামাজিক পরিবেশ, আছে মন্দির, আছে মসজিদ, সেটাই আমার বাড়ি। ময়মনসিংহে কলেজে পড়ার সময় কেউ যদি প্রশ্ন করতো বাড়ি কই, তখন আবার বলতাম নেত্রকোনায়, যার পাশ দিয়ে বয়ে গেছে মগরা, কংস, সোমেশ্বরীর মতো নদী। আছে উপজাতীয়দের ইনস্টিটিউট, আছে বড় বড় অনেক হাও, আছে ষাঁড়ের লড়াই, আছে জারি কিংবা টপ্পা গানের মতো বিরল কিছু গান। যে নেত্রকোনাকে বলা হয় বিরহ সুর সৃষ্টির আতুর ঘর, সেই নেত্রকোনাই আমার বাড়ি। আমার পায়ের ছাপ যত দূর যেতে লাগলো, ধীরে ধীরে আমার বাড়ির সীমানাটাও বড় হতে লাগলো। যখন পার্বত্য চট্টগ্রামে ছিলাম, তখন সেখানকার স্থানীয় এক লোক আমায় জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায়। বলেছিলাম নেত্রকোনায়। উত্তর শুনে লোকটির ইতস্ততা দেখলাম। তখন আমি বললাম ময়মনসিংহে এশিয়া মহাদেশের নাম করা কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রহ্মপুত্র নদ তথা সমগ্র ময়মনসিংহ অঞ্চলটাই হয়ে গেল আমার বাড়ি। আজ যদি আমি প্রবাসে অবস্থান করতাম, কেউ বাড়ি কোথায় প্রশ্ন করলে উত্তরে বাংলাদেশকেই বলতাম, কেননা সেখানে কেউ কান্দুলিয়া কিংবা নেত্রকোনার নাম চিনবে না। সেই বাংলাদেশ যেখানে আছে এক স্মৃতিসৌধ, যেখানে মায়ের ভাষার জন্য রাজপথ সন্তানের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে, যেখানে আছে সুন্দরবন, আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আছে মায়া, মমতা, ভালোবাসা, সর্বোপরি সংসার গল্প নামক একটা উৎকৃষ্ট বিনোদনের আসর যা পৃথিবীর আর কোনো দেশে নেই। যেখানে নেই কোনো আত্মহংকার, জাতিভেদ, মেইতা গোমেজের মতো খ্রিস্টান নারীর মুখে শুনি রিকেল বড়ুয়ার মতো বৌদ্ধ কবির ঘোষণা, যেখানে নাজমুল হুসাইন শামীমের মতো মুসলিমের দুঃখে কাঁদে হিন্দু গৌরমোহন দাস। এটাই আমার দেশ, এটাই আমার বাড়ি। এই বাড়িতে সবার বেড়ানোর আমন্ত্রণ রইল। আজ টের পাচ্ছি সেরা মেলের মতোই একখানা ঝাক্কাস মেল পাঠিয়েছিলেন জ্ঞানেন্দ্রদা। ভেসে উঠে মিষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার গভীর স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। এসে গেছে কবিতার কাঙ্ক্ষিত প্রহর। আজ আমাদের আসরে শোনাতে যাচ্ছি এক কবিতা। আমাদের আজকের মেহমান নাজিয়া ছায়া। প্রাচীরের ওপারে খোলা আকাশ, তবু সাহস করে মাথা তোলে না ইচ্ছে। যেন ভুল হলেই স্বপ্ন ভাঙবে, ভাঙবে অন্তহীন আশা ভরি লণ্ঠন। স্পর্শ মাত্র দূরে তাই রয়ে যাও তুমি, তোমাকে না ছুঁয়ে সরে যেতে থাকি বিপরীত হাওয়ার দিশায়। কাছাকাছি থাকার প্রার্থনা ভুলে ক্রমশ দূরে যায়, বহু দূরে। এসে গেছে বিদায় বেলা। ও তাহলে শুভকামনা, ভালো থাকা হয় যেন। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। পরিবেশিত হলো লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে।